এখানে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন, সেটি অলরেডি দেখা যাচ্ছে যে এখানে লুজ কানেকশন এবং জং ধরে গেছে, হয়তো সেটির লাইন মিস্টেক করেছে। যেহেতু আমরা আঘাতপ্রাপ্তর মাধ্যমে সেটি লাইন পেয়েছিলাম, আশা করি এই ক্যাপাসিটরটির প্রবলেম। তারপর অনেক কিছু রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা আসলে দেখব। আমরা সার্কিটটি খুলে নিতেছি। যাই আম কাল্লা আমি এগুলো যে লুজ কানেকশন মিস ছিল সেগুলো সোল্ডারিংয়ের ক্ষেত্রে ভালো কাজ করেছে। পাওয়ার সাপ্লাইটি মিনিমাম 7-8-9 বছর, যেটি অনেক দিন হয়েছে। তারপর আবার প্রবলেম, আমরা সোল্ডারিং করার পর সেটি আরও 2-1 বছর অলরেডি চলে গেছে, এখন আবার প্রবলেম। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কী প্রবলেম সেটি এখন দেখি। এই ক্যাপাসিটরটির প্রবলেম, এখন আমরা এটি খুলে নিব। আমরা প্রাথমিক যে কাজটি করব, তো ক্যাপাসিটরটি আমরা যেভাবে খুলেছি ঠিক সেভাবে আমরা যে ক্যাপাসিটরগুলো খুলে নিয়েছিলাম, এখন সেটি যেভাবে খুলেছি ঠিক সেভাবে লাগাতে হবে। তো এখানে সাদা অংশটি সিগন্যাল রয়েছে এবং নীল অংশটি, এখানে আবার সার্কিটটিকে সিগন্যাল দেওয়া রয়েছে পজিটিভ। নীল অংশটি পজিটিভ এবং সাদা অংশটি নেগেটিভ। তো আমরা যেভাবে ঠিক খুলেছি ঠিক সেভাবে লাগাতে হবে, সেটি খুবই সাবধানতার সাথে। এখানে আরেকটি ক্যাপাসিটর আমরা লাগিয়ে নিচ্ছি।
তো আমরা এখন কেবলগুলো লাগিয়ে নেই। আপনাদের নতুন পিসি হোক আর পুরাতন পিসি হোক, খুলে নিলে কিভাবে পাওয়ার কেবলগুলো লাগাতে হয় ডেস্কটপ পিসিতে, আমরা সেটি এখন দেখাবো আপনাদের। একটি পিসি বা ডেস্কটপে প্রথম যে কাজগুলো করতে হয়, এখানে এই পাওয়ার কেবলগুলো আমরা এই যে পাওয়ার সেকশন র্যামের সাথে সেটি আমরা লাগিয়ে নিতেছি। একটি নতুন ডেস্কটপ পিসি হোক বা পুরাতন হোক, যদি খুলে কোনো বেরগুর হয়, এই ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারেন। এখানে সিস্টেম এখানে লক দেওয়া আছে, এই লকটির সামনে থাকবে এই যে লকগুলো, সেগুলো আপনারা এই লক যে সল্টটি রয়েছে সেটি সঠিকভাবে লাগানোর চেষ্টা করবেন, সেটি অটোমেটিক লেগে যাবে যদি সেটি সঠিক হয়। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। প্রথমেই কেবলটি মাদারবোর্ডের যে লাইনটি পাওয়ার সেকশনের যে বোল্টগুলো মাদারবোর্ডে প্রবেশ করবে, এবং এই কুলিং পাখার ক্ষেত্রে এই লাইনটি আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। খেয়াল করবেন, এখানে একটি লক আছে, সেটি অটোমেটিক লেগে যাবে যখন কেবলটি লাগবে, একটি শব্দ হবে এবং খোলার সময় এখানে একটি লক আমরা চেপে ধরে টান দিলেই সেটি খুলে যায়। এই যে লকটি দেখতে পাচ্ছেন, এই লকটি সেটি কিন্তু টিপ দিয়ে আমাদের খুলতে হয়, আর যখন লাগাবো সেটি টিপ দিলে অটোমেটিক প্লাগ হয়ে যাবে। যে কোনো ডেস্কটপের ক্ষেত্রে মাদারবোর্ডের এই লাইনগুলো প্রথমে লাগিয়ে নিতে হয়। আর অন্যান্য কেবলগুলো আমাদের যেহেতু ডেস্কটপ পুরাতন, সেগুলো সবগুলো লাগানো রয়েছে। এখানে অডিও ইউএসবি লাইন সবগুলো লাগানো রয়েছে পাওয়ার কেবলের। দেখতে পাচ্ছেন সেটি সিগন্যাল দিচ্ছে এবং মনিটরটি চলে আসতেছে। খুলতেছে অলরেডি, দেখতে পাচ্ছেন।